শুভ সকাল সবাইকে। আর এখন ঘড়িতে বাজছে সকাল 8:30টার মতো। আর অনেক দিন পর কুয়াশা মাখা মিষ্টি একটা রোদের দেখা পেলাম। তো এখন তো আর রোদ দেখাই যায় না। এখন তো প্রতিদিন সকালবেলা ওই 10টা পর্যন্ত কুয়াশা, সাথে ঝোড়ো হাওয়া। বেশ কনকনে ঠান্ডা পড়েছে এই বছর। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে বাসি জামাকাপড় ধুয়ে নিয়েছি, নিয়ে এখন ছাদে মেলতে এসেছি। তো আজকে রোদটা দেখে বেশ ভালো লাগছে। তো দেখো, আমার কথা বলতে বলতে এদিকে জামাকাপড় মেলা হয়ে গিয়েছে, আর এখন ছাদের মধ্যে ত্রিপল মিলে দিয়ে ওই লেপ, কাঁথা, বালিশ ওইগুলোকে মিলে দিচ্ছি। তো সকালবেলা রোদ আসলেই লেপ, বালিশ, কাঁথা সমস্ত কিছু মেলে দেওয়া হয়। আবার রোদ থাকতে থাকতে আবার ভাঁজ করে আবার ঘরে নিয়েও যাওয়া হয়, যাতে বেশ গরম থাকতে। এখন নিচে চলে আসছি, চা বসিয়েছি। তো একদিকে বসিয়েছি চা, আর একদিকে বসিয়েছি জল গরম। তো চাটা মা, বাবা আর বড়মশাইয়ের জন্য বসিয়েছি, আর আমার জন্য বসিয়েছি জল গরম। আগে হচ্ছে যে জিরে, আদা ফোটানো জল খেতাম, কিন্তু এখন ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায় শীতকালে, ওই জন্য হালকা কুসুম গরম জলটাই খাই। তো কথা বলতে বলতে দেখো আমার চা হয়ে গিয়েছে। তো বড়মশাই এখনও ঘুম থেকে ওঠেনি, মা আর বাবাকে চা দিচ্ছি। আর এই যে আমার জন্য জল গরম নিয়ে নিয়েছি। চলো ওদের চা দিয়ে দিই, দিয়ে আমি জল গরমটা খেয়ে নিই। তো জল গরম খেয়ে নিচ্ছি। আর প্রতিদিন সকালে আমার একটাই রুটিন, ঘুম থেকে উঠে সব কাজ সেরে আগেই জল গরম খাওয়া। আর এই যে এইদিকে দেখো, এখন প্রায় ঘড়িতে 9টা বেজে গিয়েছে। আমাদের আজ থেকে শুরু হবে প্যান্ডেলের কাজ, প্যান্ডেল বাঁধার কাজ। সামনে আর কটা দিন পরেই তো লক্ষ্মী পুজো নাম। তো দেখো প্যান্ডেলে বাঁশ চলে আসছে। কি হচ্ছে গো আমাদের কি হচ্ছে? প্যান্ডেল হচ্ছে। তুমি কি করছো? তুমি দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমাদের কি হবে? প্যান্ডেল হচ্ছে। এইদিকে মা ঠাকুমা বসে পড়েছে সবজি কাটতে, আর আমি চলে এসেছি চা বসাতে। তো ওইদিকে জল গরম বসিয়ে দিয়েছি চায়ের জন্য, আর এইদিকে আদা ছেঁচে নিচ্ছি। তো লিকার চা বানাবো। তো দেখো আদা ছেঁচা হয়ে গিয়েছে, এখন চা, চিনি, আদা দিয়ে দিয়েছি জলের মধ্যে। আর ওরা হচ্ছে যে চা, মুড়ি, ভাত সবই খাবে, তো তারই সমস্ত জোগাড়যন্ত্র চলছে। এই যে দেখো এইখানে এখন কাপগুলো সাজিয়ে নিচ্ছি চা দেওয়ার জন্য। তো এইদিকে আমার চা ফুটে গেছে, তো কাপের মধ্যে চা ঢেলে নিলাম, সাথে বিস্কুট দিয়ে দিয়েছি। মা এবারে চা নিয়ে যাচ্ছে ওদের জন্য। আর এই যে বড়মশাইয়ের জন্য 1 কাপ বানিয়েছি। ও এইমাত্র চা খেয়েছে, আবার ওকে 1 কাপ বানিয়ে দিতে হলো, তো ওকে দিয়ে দিলাম চা। এইদিকে চাটা খেয়ে শুরু করে দিয়েছে প্যান্ডেল বাঁধার কাজ। প্রথমেই বাইরেতে প্যান্ডেল বেঁধে নিচ্ছে, তারপরে হয়তো খামারে বাঁধবে। আর আমি এখন চলে আসছি মুড়ি খাবারটা বানাবো। তো আজকে ঘুগনি বানানো হবে। তো এই যে দেখো এখানে আলু কলাই সেদ্ধ করা হয়ে গিয়েছে, প্রেশারে সিটি দিয়ে দিয়েছি। আর এইদিকে মশলাটা কষছি। তো এখন তো ধনেপাতা বেশ ভালো লাগে সমস্ত তরকারিতে। শীতকাল পড়লে ঘুগনি বলো, যে কোনো তরকারিতে ধনেপাতা পড়লে দারুণ স্বাদ লাগে। তো কথা বলতে বলতে দেখো আমার এইদিকে মশলা কষানো হয়ে গিয়েছে, দিয়ে আলু কষে এখন এর মধ্যে জল ঢেলে দিয়েছি। আর এই যে এইদিকে দেখো মায়ের সবজি কাটাও হয়ে গিয়েছে। এই যে এইদিকে ফুলকপির তরকারি হবে, ফুলকপি কেটে নিয়েছে, আলু, আর এইদিকে রয়েছে বেগুন, তো ওদের জন্য বেগুন ভাজা হবে। এইদিকে রয়েছে ধনেপাতা, আর এইদিকে শাক আছে, শাক ভাজা হবে। আর এইদিকে যে বেগুনগুলো রয়েছে এগুলো আমাদের জন্য পোড়া খাওয়া হবে। বেগুনগুলো এগুলো আমাদের গাছের বেগুন, কতটা বড় বড় হয়েছে দেখো। তো এইগুলো পোড়া হবে। আর এইদিকে মাছ রয়েছে, মাছের তেল ঝাল বানানো হবে, আর ডাল হবে। আর এইদিকে দেখো ঘুগনি হয়ে গিয়েছে, তো সবার জন্য বাটিতে ঘুগনি সেজে নিলাম। তো যারা কাজ করছে তাদের জন্য, আর আমাদের জন্য, সবার জন্য ঘুগনি সেজে নিলাম। মুড়ি খেয়ে এখন চলে আসছি ওপরে। তো ওইদিকে ঘরেরও কাজ হচ্ছে, প্যান্ডেল বাঁধারও কাজ হচ্ছে, আর এইদিকে ঘর ঝাড়া পরিষ্কার করারও কাজ চলছে। আর তো মাত্র 9টা দিন বাকি আছে। এক এক করে ঘর ঝাড়া পরিষ্কার করা করছি। তো মায়ের ঘর, তারপরে আমাদের অন্যান্য ঘরগুলো হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এই ঘরটা বাকি আছে। তো এই রুমটা এখন পরিষ্কার করে নিচ্ছি, আর সাবান গুঁড়ো দিয়ে জলটা গুলেছি, গুলে ওই জল দিয়ে এখন যে জানালার যে পাল্লাগুলো সেগুলোকে এখন ভালো করে মুছে নিচ্ছি। তো এই যে দেখো এই যে জানালার পাল্লাগুলোকে ভালো করে মুছে নিয়েছি, এখন চলে আসছি দরজাগুলো মুছতে। দরজাগুলো বলতে একটা একটা করে ঘর সারছি। তো প্রায় 3-4টে ঘর হয়ে গিয়েছে, এখনও 4-5টা ঘর রয়েছে। আমাদের রুমটা, ঠাকুরের যে রুমটা, সেটা পরিষ্কার করব। তো এখন এই যে দরজাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি।
তো ঘরটার পরিষ্কার করে স্নান টান সেরে চলে আসছি। আর এই যে এইদিকে দেখো মায়েরও রান্না বান্না হয়ে গিয়েছে। তো চলো রাইকে খাওয়াবো, আর যারা কাজ করবে তারাও স্নান করতে গিয়েছে, তো এক্ষুনি চলে আসবে, তো ওদের জন্য ভাত সাজা হবে। তো এই যে দেখো ওদের জন্য ভাত সেজে নিয়েছি, আর ওদেরকে ভাত দিয়ে রাইকে খাইয়ে আমরাও খেতে বসে পড়েছি। এখন প্রায় ঘড়িতে এখন 2টো বাজছে, তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে। চলো এবারে খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া করে ওই 5-10 মিনিট বসেছিলাম, তারপরে বাড়ির আরও সব কাজ সেরেছি, ঝাড় দেওয়া, তারপরে কাপড় গোছানো সমস্ত কিছু হয়ে গিয়েছে। মা ওইদিকে কিছু কেমন সারছে, আর এই যে দেখো এখনও প্যান্ডেলের কাজ করছে। আর এইদিকে আমি চলে এসেছি ছাদে। তো বিকালবেলা ছাদে যে ফুল গাছগুলো লাগানো হয়েছিল সেইগুলোতে প্রতিদিনই জল দেওয়া হয়, তো জল দিতে আসছি। আর এই যে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, বেশ বড় বড় চাপ চাপ দারুণ দারুণ গাঁদা ফুল। বড় মশাই এই গাঁদাগুলোকে ডালিয়া গাঁদা বলছিল, যে ওখানে নাম বলেছে, এগুলো ডালিয়া গাঁদার চারা। তো বেশ সুন্দর ফুল ফুটেছে, দারুণ লাগছে চারদিকটা। সমস্ত কাজ সেরে এখন নিচে চলে আসছি, ওদের জন্য আবারও চা বসালাম। তো ওরা এবারে ঘর যাবে, অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে আর বেশ ঠান্ডা পড়ে গিয়েছে, তো ওই জন্য চা বসালাম। এই যে চা হয়ে গিয়েছে, চলো চাটা এবারে দিয়ে আসি। তো পরদিন সকালবেলায় এখন প্যান্ডেলের সমস্ত বাঁশ বাঁধা হয়ে গিয়েছে, আর প্যান্ডেলের যে ত্রিপল কাপড় সেইগুলো আরও কিছুদিন বাদে সেগুলো খাটানো হবে। তো এই যে দেখো পুরো আমাদের বাইরেটাতে একটা প্যান্ডেল করা হয়েছে, তারপরে দুয়ারগুলোতেও কাপড় খাটানো হবে। তো এইটা হচ্ছে আমাদের মানে প্যান্ডেলের ঢোকার মুখ আমাদের বাড়ি যাওয়ার জন্য। তো এখানটা থেকে প্যান্ডেল শুরু হয়েছে, একদম রাস্তাটা যতটা শেষ হয়েছে ততটা পর্যন্ত, আর এই দিকটাতে হয়েছে খাবার প্যান্ডেল। তো এদিকে 2টো গেট হয়েছে ঢোকার জন্য, আর এই দিকটাতে হবে রান্না বান্না। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।